হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আজকে আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে। ইউটিউবে থাম্বনেল কিভাবে তৈরি করবেন এবং কিভাবে আপলোড দিবেন সবকিছু এই ভিডিওতে পাবেন, সম্পূর্ণ দেখানো হবে। তাই ভিডিওটা টানাটানি না করে সাবস্ক্রাইব এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন। চলুন ভিডিও শুরু করা যাক। সো বন্ধুরা, আপনাদের ফার্স্ট অফ অল কাজ হচ্ছে প্লে স্টোরে ওপেন করা। প্লে স্টোরে ওপেন করার পর আপনাদের তিনটে অ্যাপস লাগবে। মেইন হলো ইমেজ ইমেজ সার্চ, এই অ্যাপসটা সবাই ডাউনলোড করে নেবেন। পরবর্তী হলো পিক্সেল ল্যাব, সরি PIXE, পিক্সেল ল্যাব সবার তার দ্বিতীয় নাম্বার আমার ডাউনলোড করা আছে, সো আপনারা ডাউনলোড করে নেবেন সবাই। চলুন পিক্সেল ল্যাবে ঢোকা যাক। ভিডিওটা কেউ স্কিপ না করে, কাটাকাটি না করে সবাই সুন্দর মতো দেখবেন। সো এটা আমার আগের, এটা বাদ, এটা আমার আগে করছিলাম। হুম, দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যেটা এটা ফার্স্ট অফ ডিলিট করে নেবেন। সো আপনাদের ইমেজ ইমেজ সার্চ এই অ্যাপসটা থেকে আপনারা গিট ডাউনলোড করে নেবেন। গিট, GRID, গিট, সরি এটা না, গিট, শুধু গিট। যেগুলো যার যেরকম মনে হয় ব্যাকগ্রাউন্ড সবাই অবশ্যই ডাউনলোড করে নেবেন। অবশ্য আমার ডাউনলোড করা আছে, আমার লাগবে না, সো আমি বাদ দিই। চেঞ্জ করে নেবেন যার যেমন ভালো লাগে। ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন কালার গুলা। তারপরে যে টেক্সট টুল, এখানে আপনি যদি বলেন যে আমি ইমেজের মাধ্যমে, যে কোনো মাধ্যমে আপনার সৌন্দর্য সবকিছু হবে। তারপরে এই যে এইখানে এইখানে ঢোকার পর এখানে এটা যদি ভালো লাগে তাহলে এটা রাখবেন, আর যদি ভালো না লাগে তাহলে এটা ডিলিট করে দিবেন। যাই হোক, এটা শুধু দেখানোর জন্য ছিল। ও সরি, আমার গিটটা চলে গেছে, গিটটা নিয়ে আসি। তো তারপর বন্ধুরা, এটা আপনার একটু দেখবেন কার যার যেরকম কালার ভালো লাগে, একটু এডিট করবেন কালারটা। দেখতে পাইতেছেন অনেক ধরনের রং, যে কোনো যেগুলো ভালো লাগবে ওগুলা একটু ব্যবহার করবেন। তারপর তারপর আপনার এই যে 3D এখানে যাবেন, এখানে যাওয়ার পর আপনার যেরকম ভালো লাগে এই যে দেখেন। তারপর এগুলো সব ফুক করে দিবেন এগুলা। ও সরি, এটা না, এটা তো থাকবে। এটা থাক, সমস্যা নেই। ফুল করে দিবেন, দেওয়ার পরে আপনার এই যে ডাবল লেয়ারটা আছে এখানে যায় এটা লক লাগাই দিবেন, তাহলে লেয়ার একটা নড়াচড়া করতে পারবে না। তারপর আপনার এখানে আবার এখানে যাবেন মাঝখানে, ইম্পোর্ট, ওই ইম্পোর্টটা করে। হুম ও এই যে ইম্পোর্টে যাওয়ার পর আপনার এখন যেগুলো ব্যাকগ্রাউন্ড সারা ছবি আছে বা পিকচার, এগুলো নিবেন। এখানে এখানে আপনার যেগুলা পিকচার আছে, পিকচার কই, পিকচার, আচ্ছা যাই হোক, এখান থেকে আমি আপাতত আপাতত এটা নিয়ে নিলাম। এটা নেওয়াতে এটা এই পাশে লাগাই দিলাম। লাগাই দেওয়ার পর এটা আপনার এটা একটু এই যে স্টোকে একটু এটা বাড়াই নিবেন, তাহলে দেখতে একটু ভালো দেখাবে। এই যে সাইড দিয়ে কালারটা দেখতে পাচ্ছেন, যার যেরকম ভালো লাগে অবশ্যই দিবেন এটা, এইটা দিবেন। এটা দেওয়ার পরে টিক চিহ্ন দেওয়ার পর আপনার আবার স্টিকার, এখানে স্টিকার, ও সরি, আবার ইম্পোর্টে চলে যাবেন। আবার ইম্পোর্টে যাওয়ার পর ইমেজ সার্চ থেকে আপনার মানে এই যে এরকম এরকম জিনিসগুলো যা আছে এগুলো ডাউনলোড করে নেবেন। এই যেগুলোর মতো জিনিস যেগুলো আছে, ইম্পোর্টে যাওয়ার পর এগুলো যেগুলো নিতে পারবেন, যার যেটা ভালো লাগে অবশ্যই। এটা আমি এইটা এটা পজিশনটা চেঞ্জ করতে হবে, রিভার্স। এটা এখানে যাওয়ার পর এটাতে এই যে এখানে দিয়া, এই যে এখানে আপনার এটা পিছনে পাঠিয়ে দিন ছবিটা। সরি জানি। হুম হুম
এই যে দেখছেন, এখানে এটা একটু বড় করে দিবেন যাতে দেখতে সুন্দর দেখা যায়। এই যে অবশ্য ঠিক আছে। এই যে এখানে যাওয়ার পর আবার লক লাগাই দিবেন। লক লাগানোর পর এখানে আবার আপনি আবার ইম্পোর্টে যাবেন। ইম্পোর্টে যাওয়ার পর হয়তো বা আপনার আগের দুইটা যদি থাম্বনেল বানানো থাকে তাহলে এই থাম্বনেল গুলো নিয়ে আসবেন। নিয়ে আসার পর এগুলা সুন্দর করে নিচে দিয়ে দিবেন, তাহলে থাম্বনেলটার আকর্ষণটা সুন্দর দেখাবে, দেখতে ভালো দেখা যাবে। এই যে আমার এই থাম্বনেলটা আমি যে কোনো একদিক এটা সঠিকভাবে আপনারা বসায় নেবেন। হয়তো বা আমার একটু হাতটা ভিজে ভিজে, তো এই জন্য একটু সমস্যা হইতেছে। এখানে একটা তারপর আবার আবার ইম্পোর্টে যাওয়ার পর হয়তো বা আরেকটা থাম্বনেল নিবেন, যেমন এই যেটা নিলাম আমি। দুইটা থাম্বনেল দেওয়ার পর আপনার যেখানে যাওয়ার পর এগুলা সুন্দর করে লক করে দিবেন, নইলে নড়ানড়ি করতে পারে নাহলে। তারপর আপনাদের কাজ হলো ওই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে এটা এখানে যে টেক্সট এর জন্য এডিট, এখানে যা আপনারা লিখবেন যে অনলি 2 মিনিটস, ও মানে যার যেটা ভালো লাগে, অনলি টু অনলি 2 মিনিটস, ও সরি টু লেখি নাই, ONLY অনলি টু, MINITS অনলি 2 মিনিটস, অনলি 2 মিনিটস। ওকে করে দেওয়ার পর এখানে এটা দিবেন, একটু বড় করে দিবেন যাতে জিনিসটা দেখতে ভালো লাগে। হুম, একটু উপর দিকে দিয়ে, মানে আমার ফোনে একটু সমস্যা করতে, যার যার পিসি আছে ওদের আরো ভালো। তারপর এটা এডিট করার জন্য আপনার যে সাইজে ঢুকবেন, সাইজে যাওয়ার পর একটু বড় করবেন। হ্যাঁ, একটু বড় করে নেওয়ার পর টিক চিহ্ন দিয়ে এখান থেকে বাইর হওয়ার পর আপনার এই যে কোডিং, এটা একটু সিস্টেমটা একটু চেঞ্জ করতে পারবেন, মানে যে পজিশনটা। তারপর আপনার কালার আছে, তারপর আপনার এই যে কালার, যার যেরকম কালার ভালো লাগে অবশ্যই ওইরকম কালার সবাই ইউজ করবেন। তারপর আপনি এই যে এখানে এখানে একটা বিষয় দেখতে পাচ্ছেন, আপনারা এখানে যে কোনো একটা জিনিস দিয়া আপনার শুধু এইটুকু নিবেন, যে কোনো একটা যে রংটা ভালো লাগবে আপনার শুধু এইটুকু নিবেন। এইটুকু নেওয়ার পরে টিক চিহ্ন দিয়ে দিবেন। এই যে দেখেন আপনার লেখাটা কত সুন্দর হয়ে গেছে, দেখতেছেন লেখাটা কি হয়ে গেছে। এটা পূরণ করে দিবেন। আর এই যে লেখাটা চেঞ্জ করবেন, আমিত বোল্ড এই লেখাটা দিবেন সবাই। এই যে এই লেখাটা দিবেন সবাই, তাহলে লেখাটা আরো বেশি চেঞ্জ হয়ে যাবে। তো এটা একটু কার্ভ করে নেবেন, কার্ভটা করলে আপনাদের দেখতে সুন্দর দেখাবে এবং কি থাম্বনেলটা সুন্দর হবে। এই দেখতে পাচ্ছেন একটু কার্ভ করে নিলাম। এই যে হালকা করে নেই। 2 মিনিট নেওয়ার পর এখানে লেয়ারে যায় আবার তালা মারি দিবেন, তালা মারার পর আবার লেয়ার চাপ দেবো, ওটা চলে যাবে। তারপর আরেকটা থাম্বেল, এবার থাম্বেল লেখার পালা। এখানে থাম্বেল লিখবেন THAM, ও সরি বড় হাতে দিছি, DAIL থাম্বেল। অবশ্যই সবাই থাম্বেলটা শুধু একাই দিবেন, থাম্বেলটা দেওয়ার পরে এটা অবশ্যই একটু বড় করতে হবে, এটাই মেন আকর্ষণ। এই যে দেখতে পাইতেছেন থাম্বেলটা এখানে সুন্দর করে সেট করে এখানে লক লক করলে আর কোনো নড়াচড়া নাই, আর কোনো কিছু করতে পারবেন না অবশ্য। ও সরি, এডিট না করতে লক করে ফেলছিলাম। যাই হোক, এডিট করে নিই। দেখতে পাইতেছেন এটার আপনার এই জিনিসটা, এটা একটু হ্যাঁ, ঠিক আছে, এটা লক ক্লিয়ার। এই যে কালারটা চেঞ্জ, অবশ্যই কালার চেঞ্জ করতে হবে। স্টাইল অমিতাভ বোল্ট, স্টাইলে সবাই যাওয়ার পর ওই স্টাইল কোথায় গেল।
এই যে এবি ফ্রন্টে যাওয়ার পর এই যে অমিতাভ বোল্ট সবাই দিবেন। দেওয়ার পর আপনার এই যে বি এর মধ্যে স্টাইল আছে, এই যে এরকম স্টাইল বানাইতে পারেন থাম্বনেল জন্য সবচেয়ে বেস্ট, দেখতে ভালো দেখা যাবে। তারপর আপনার ডিজাইন আছে, যা সবচেয়ে যেটা ভালো লাগে আপনার ওটা অবশ্যই দিবেন। তারপর আপনার এই যে স্ট্রোকটা দেওয়ার পর এই যেভাবে দিয়ে এটা কালারটা একটু চেঞ্জ করে নেবেন, দেখতে সুন্দর দেখাবে। দেখতে দেখতে সুন্দর লাগবে অবশ্য। ইচ্ছা হলে কালো নিতে পারেন, অন্য কোনো যে কোনো রং নিতে পারেন, এভেলেবেল আছে। হুম, আমাদের এটা লেখা কিন্তু প্রায় মোটামুটি কাজ শেষ আর কি। যাই হোক, 3D রোটেট না, এটা লাগবে না, এটা থাক, এটা ভালো আছে। হুম, হুম, এটা একটু কালারটা চেঞ্জ করে দিবেন, সুন্দর হয়ে যাবে। অবশ্য ক্লিয়ার, এটা থাম্বনেলটা ক্লিয়ার। এখন নিচে শুধু আরেকটা লেখার পালা আছে বাংলাতে। এটা এখানে লিখবেন কিভাবে তৈরি করবেন, কিভাবে, না সরি, বাংলাতে কি তাহলে আকর্ষণটা আরো বেশি হবে। কিভাবে বাংলায় করবেন, না সরি, বানাবেন দেই, বানাবেন। ওকে, ক্লিয়ার। এটা একটু, ও সরি, এডিটটা আরেকবার করতে হবে, এখানে বেশি করে ফেলছি। আচ্ছা, যাই হোক। তারপর আপনার এডিটটা করে নেবেন, কালারটা সুন্দর করে চেঞ্জ করে নেবেন। এই যে কালার যার যেরকম ভালো লাগে অবশ্যই এরকম কালার দিবেন। এটা কালারে ভালো আছে, এটা কালার দিয়ে দিলাম আমি। তারপর স্টাইলটা চেঞ্জ করে দেই, অবশ্যই স্টাইল দেখতে ভালো দেখা যায়। তারপর আপনার স্ট্রোক, এখানে যাওয়ার পর থাম্বনেলটা সুন্দর করে এখানে দিয়ে দিয়ে তারপর আপনার এবি ফ্রন্টে যায় আমি তা বোল্ট এই লেখাটা ক্লিক করে সুন্দর করে দিবেন, তাহলে লেখাটা কিন্তু সুন্দর দেখাবে। স্টাইলটা ঠিক আছে, সবই ঠিক আছে। তো বন্ধুরা দেখুন, আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু ক্লিয়ার, সবকিছু ক্লিয়ার। আমাদের থাম্বনেল বর্তমান ইউটিউবের জন্য সবকিছু ক্লিয়ার একবারে। তো এতে কিন্তু আপনাদের আর কোনো মানে ভুল নাই, আকর্ষণীয় একটা থাম্বনেল হয়েছে। তারপর আপনারা সেভ করবেন কিভাবে, এই যে সেভ করার জন্য সেভ টু ইমেজ, অবশ্যই এখানে একটা জিনিস দেখবেন, এই যে আপনার আলট্রা করে দিবেন, আলট্রা করে দেওয়ার পর সেভ টু গ্যালারি দিয়ে দিবেন। একটু প্রসেসিং নেওয়ার পর দেখবেন আপনার গ্যালারিতে সেভ হয়ে গেছে। বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই